হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করুন, দেখতে পাইতেছেন আপনারা একটা গোটা পাঠা। এই পাঠাটা রান্না করব আজকে। আপনারা দেখতে পাবেন কি করে রান্নাটা করি আমরা। এই রান্নাটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া হবে। আপনারা বুঝতে পারছেন, এর গলার মধ্যে শালু কাপড় বাঁধা আছে। তো আপনারা বুঝতেই পারছেন যেটা কিসের হইতে পারে পাঠাটা। এটা কালিমার নামে ছাড়া ছিল, যেটা আজকে আমরা সবাই মিলে পিকনিক করব। তো এটা আমরা দেখেন আপনারা কি করে রান্নাটা করি। এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা হবে, যার জন্য প্রথমে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ, দিলাম লঙ্কা, জিরা, ধনিয়া, সব কিছু দিয়ে একসাথে এটা একদম সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এটার মধ্যে একটা জিনিস দেওয়ার মধ্যে খালি দিব আমি কালি জিরার, এটাকে বলে তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়া, কালি জিরা না, যাই হোক মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা দেখতে পাবেন লাস্টে আরেকটা জিনিস দিয়ে এটা নামাই দেবো, হালকা পরিমাণে একটু সরষের তেল দিয়ে একটু ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নিই। তো এই রান্নাটা কিন্তু বন্ধুরা আমি একলা করুম না, আজকে সবাই মিলে রান্নাটা করুন। যার নাকি আগে তেল দিয়ে দিছি, পরে এখন ফোড়নের জন্য দিয়ে দেবো কিছু গোটা মশলা দিয়ে এই মাংসটার মধ্যে কিন্তু বন্ধুরা আদার পরিমাণটা একটু বেশি রাখতে লাগবে, কারণ পেঁয়াজ রসুন যেহেতু নাই, আদার পরিমাণটা বেশি দিলে পরে এটা একটা অন্যরকম মাংসের যে একটা গন্ধ আছে, গন্ধটা থাকবো না। তো এই রান্নাটা আমি শিখছিলাম মার কাছ থেকে, পেঁয়াজ রসুন ছাড়াও মাংস খাওয়া যায়। তো এটার মধ্যে তো পেঁয়াজ রসুন চলবই না, যার জন্য পেঁয়াজ রসুন এটার মধ্যে দেই নেই। তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। মোটামুটি বন্ধুরা এখানে 4.5 কেজি থেকে 5 কেজি তো মাংস হবেই, এত বড় পাড়াটা ছিল। তো এটা ভালো করে সুন্দর করে এটা কষায় নেব, সবাই মিলেমিশে রান্না করবো একটা পিকনিকের মতো। একদম আমরা নদীর সাইডে চলে আসছি, সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, খাবো দাবো। এটার মধ্যে কিন্তু জল বেশি দিব না বন্ধুরা, সুন্দরভাবে একদম ভালো মতন কষাই নিয়ে যেতে, কষাই নেওয়ার পরে হালকা একটু জল দিয়ে এটা নামাই নেব। তো অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন আপনারা, যে কোনো মাংসই পেঁয়াজ রসুন ছাড়া একটু মাংসটা অন্যরকম লাগবে খাইতে, কিন্তু একদম খুব একটা যে খারাপ লাগে তা দেখতে পাইতেছেন। কিন্তু বন্ধুরা এটা কষান কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে, আর একটু কষাই নিব। এটা কষাই নিয়ে এটার মধ্যে একটু জল দেবো। আর এটা আমরা খামো আজকে চিড়ামুড়ি দিয়া, ভাতের আয়োজন করি নাই যেহেতু, চিড়ামুড়ি দিয়ে খামো, এটাই শর্টকাট হবো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা। তো এটা খাইতেও কিন্তু দারুণ হবো আমার মনে হয়। তো একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দিব এটার মধ্যে, জল দিয়ে খুব একটা বেশি জল দিব না, যেহেতু ইসে দিয়ে খামো, মুড়ি চিড়ে দিয়ে খামো হালকা। তো লাস্টে যে মশলাটা দেবো, মশলাটা হয়েছে গরম মশলাটা দিয়েই এটা নামাই নেব। তো বন্ধুরা দেখতে পাইলেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলো আমার। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনারা একটু উৎসাহ দিবেন, উৎসাহ দিলে আরও উৎসাহ পাবো আমি রান্না করার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে, দেখি নতুন কি রান্না করি, দেখা হবো পরের ভিডিওতে।